হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল অফিসিয়াল। আজকে থাকছে ইন্ডিয়ান পলিটি থেকে মোস্ট ইম্পর্টেন্ট 29 কোয়েশ্চেন, যা আগামী দিনে জিআরবিটি এক্সাম থেকে শুরু করে আদার কম্পিটিটিভ এক্সামের জন্য অনেক হেল্পফুল। চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন আইনে সর্বপ্রথম ভারতে যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয়? কারেক্ট আনসার অপশন সি, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে। চলো এবার আমরা দেখে নেব পরবর্তী কোয়েশ্চেন। ভারতের জাতীয় কংগ্রেস কবে সরকারিভাবে জনগণের দ্বারা সংবিধান রচনার দাবি করে? কারেক্ট আনসার অপশন সি, 1935 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন, ক্লিপস মিশন কবে ভারতে আসে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারেক্ট আনসার অপশন সি, 1942 খ্রিস্টাব্দে। চলো এবার দেখে নেব আমরা কোয়েশ্চেন নং 4। ভারতের সংবিধান রচনাকারী গণপরিষদ কি প্রস্তাব অনুযায়ী গঠিত হয়? কোয়েশ্চেন নাম্বার 4 কারেক্ট আনসার হবে এ, ক্যাবিনেট মিশন 1946। চলো এবার আমরা দেখে নেব কোয়েশ্চেন নং 5। গণপরিষদের সদস্যগণ, কারেক্ট আনসার হবে 5, আঞ্চলিক আইনসভা দ্বারা নির্বাচিত হন। চলো এবার আমরা দেখে নেব পরবর্তী কোয়েশ্চেন। গণপরিষদের সদস্য সংখ্যা ছিল কতজন ছিল এডি? তো কারেক্ট আনসার অপশন বি, 389 জন। এবার আমরা দেখে নেব কোয়েশ্চেন নং 7। গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? কারেক্ট আনসার অপশন এ, 9 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। পরবর্তী কোয়েশ্চেন, গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেন? কোয়েশ্চেন নং 8 এর কারেক্ট আনসার হবে অপশন ডি, সচ্চিদানন্দ সিং। চলো এবার আমরা দেখে নেব পরবর্তী কোয়েশ্চেন। সংবিধানের খসড়া কমিটিতে সভাপতিকে নিয়ে সদস্য সংখ্যা ছিল? কোয়েশ্চেন নং 9 এর কারেক্ট আনসার হবে অপশন এ, 7 জন। চলো এবার আমরা দেখে নেব পরবর্তী কোয়েশ্চেন কি আছে। ভারতীয় সংবিধানের স্থপতি বলতে কাকে বোঝায়? কারেক্ট আনসার হবে বি, অপশন বি, ডক্টর বি আর আম্বেদকরকে। কোয়েশ্চেন নং 11। গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন কে ছিলেন গণপরিষদের স্থায়ী সভাপতি? কারেক্ট আনসার হবে এ, অপশন এ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। চলো এবার নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয়? কারেক্ট আনসার হবে অপশন বি, 26 নভেম্বর 1949। চলো এবার দেখে নেব পরবর্তী কোয়েশ্চেন। ভারতের সংবিধান কার্যকরী হয় কত খ্রিস্টাব্দে? কোয়েশ্চেন 13 এর কারেক্ট আনসার হবে এ, অপশন এ, 26 জানুয়ারি 1950। চলো এবার দেখে নিচ্ছি পরবর্তী কোয়েশ্চেন। ভারতের মূল সংবিধানে কটি ধারা ও তফসিল ছিল? 14 এর কারেক্ট আনসার হবে অপশন ডি, 395টি ধারা ও 8টি তফসিল ছিল। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী কোয়েশ্চেন। বর্তমান ভারতে, এটা আমরা সবাই জানি, বর্তমান ভারতে 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। তো কারেক্ট আনসার অপশন ডি। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী কোয়েশ্চেন। ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠিত হয় কত খ্রিস্টাব্দে? কারেক্ট আনসার হবে অপশন সি, 1956 খ্রিস্টাব্দে। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী কোয়েশ্চেন। ভারতে কোন রাজ্য সর্বপ্রথম ভাষাভিত্তিক রাজ্যের খ্যাতি পায়? কোয়েশ্চেনের 17 এর কারেক্ট আনসার হবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ। চলুন এবার দেখা নেওয়া যাক পরবর্তী কোয়েশ্চেন।
2019 খ্রিস্টাব্দের 10ই ডিসেম্বর লোকসভায় কত ভোটের ব্যবধানে নাগরিকত্ব সংশোধনী বিলটি পাশ হয়েছে? কারেক্ট আনসার হবে অপশন 18 এর কারেক্ট আনসার হবে অপশন সি 311 থেকে 80 ভোটের ব্যবধানে নাগরিকত্ব সংশোধনী বিলটি পাশ হয়েছে। পরবর্তী কোয়েশ্চেন, জম্মু কাশ্মীরের কোন ধারাগুলি খারিজ করার ফলে 2019 খ্রিস্টাব্দের 6ই আগস্ট থেকে লাদাখ নামক নতুন কেন্দ্রশাসিত অঞ্চলের সৃষ্টি হয়? কারেক্ট আনসার 19 কারেক্ট আনসার হবে অপশন এ 370 থেকে 55 ধারা, 370 ও 55 ধারা। চলুন এবার দেখানো যাক পরবর্তী কোয়েশ্চেন, জম্মু কাশ্মীর ভেঙে ভিন্ন কোন দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের সৃষ্টি হয়? কারেক্ট আনসার হবে অপশন বি জম্মু কাশ্মীর ও লাদাখ। পরবর্তী কোয়েশ্চেন, ভারতের সংবিধান হল অপশন এ দুষ্পরিবর্তনীয়, অপশন বি সুপরিবর্তনীয়, অপশন সি অতিমাত্রায় দুষ্পরিবর্তনীয়, অপশন ডি আংশিক সুপরিবর্তনীয় এবং আংশিক দুষ্পরিবর্তনীয়। 21 এর কারেক্ট আনসার হবে আংশিক সুপরিবর্তনীয় এবং ডি আংশিক দুষ্পরিবর্তনীয়। 21 এর কারেক্ট আনসার অপশন ডি। এবার দেখে নেব কোয়েশ্চেন নং 22, ভারতের সংসদীয় ব্যবস্থা গৃহীত হয়েছে 22 কারেক্ট আনসার হবে অপশন এ ব্রিটেনের অনুকরণে। পরবর্তী কোয়েশ্চেন, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার, এটা আমরা সবাই জানি মূল সংবিধানে ছিল। কারেক্ট আনসার অপশন এ। এবার দেখে নেব পরবর্তী কোয়েশ্চেন, ডক্টর বি আর আম্বেদকর কোন মৌলিক অধিকারকে সংবিধানের প্রাণ বলে বর্ণনা করেছিলেন? 24 এর কারেক্ট আনসার অপশন বি শাসনতান্ত্রিক সংবিধানের অধিকার। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। চলুন এবার দেখানো যাক পরবর্তী কোয়েশ্চেন, সাম্যের অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে? 25 এর কারেক্ট আনসার অপশন এ 14 থেকে 18 অনুচ্ছেদে। পরবর্তী কোয়েশ্চেন, স্বাধীনতার অধিকার সংবিধানে কোন কোন অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে? কোয়েশ্চেন নং 26 এর কারেক্ট আনসার হবে অপশন বি 19-22 অনুচ্ছেদে। এবার দেখে নেব পরবর্তী কোয়েশ্চেন, স্বাধীনতার অধিকারকে নিয়ন্ত্রিত করা যায়। কারেক্ট আনসার কি হবে চলুন দেখে নেওয়া যাক। অপশন এ রাষ্ট্রের নিরাপত্তার কারণে, অপশন বি বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক রক্ষার্থে, অপশন সি জনশৃঙ্খলার কারণে, অপশন ডি উপরিউক্ত সমস্ত কারণের জন্য। স্বাধীনতার অধিকারকে নিয়ন্ত্রিত করা যায় উপরিউক্ত সমস্ত কারণের জন্য, অপশন ডি। পরবর্তী কোয়েশ্চেন, শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লেখিত আছে? 28 এর কারেক্ট আনসার অপশন সি 23 থেকে 24 ধারায়। আজকের লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নং 29, ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লেখিত আছে? 29 এর কারেক্ট আনসার অপশন ডি 25 থেকে 28 ধারায়। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আজকের মতো টাটা। নেক্সট ক্লাসে আসবো ইন্ডিয়ান হিস্ট্রি থেকে।